স্যার, আপনার ফলোয়ার সৌরভ সেনগুপ্ত কমেন্ট করেছেন, স্যার, হ্যাভ ইউ নোটিসড younger patients developing gallbladder or colorectal issues more frequently now? হ্যাঁ, এটা দেখা গেছে যে ইয়ঙ্গার পেশেন্টদের মধ্যে এখন গলব্লাডার স্টোন হওয়ার প্রবণতা বাড়ছে এবং তার সাথে যেটা বাড়ছে যে অ্যানাল বা কোলোরেক্টাল ইস্যুস। এবার গলব্লাডার স্টোনটা বাড়ছে এই কারণ এদের ফুড হ্যাবিট। এখন ইয়ঙ্গার জেনারেশন অনেক বেশি বাইরের খাবার, রিচ ফুড এগুলো খেতে পছন্দ করে, বিশেষ করে ফাস্ট ফুড। এগুলো খেলে সাধারণত গলব্লাডার স্টোন হওয়ার চান্স বেড়ে যায়। আর তার সাথে এই ফুড হ্যাবিটের জন্য দেখা গেছে যে তাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে এবং কনস্টিপেশন থেকেই সাধারণত অ্যানাল ফিশার বা পাইলস এই প্রবলেমগুলো দেখা যায়। ওনারই আরেকটা প্রশ্ন, স্যার, which kind of surgeries will you prefer for robotic surgeries? হ্যাঁ, রোবোটিক সার্জারিতে বেসিক্যালি সবার যে প্রয়োজন তা কিন্তু নয়। যেমন ধরুন গলস্টোন, অ্যাপেন্ডিক্স এই অপারেশনগুলো সহজেই ল্যাপারোস্কোপিতে করা সম্ভব। রোবোটিক সার্জারিতে বেসিক্যালি ক্যান্সার সার্জারি, বিশেষ করে কোলন, রেকটাম, প্রোস্টেট, এন্ডোমেট্রিয়াম এই ক্যান্সার যেগুলো রোবোটিক সার্জারিতে করা অনেক বেশি ভালো এবং পেশেন্টের জন্য অনেক বেশি ইকোনমিক। মেতা বৈশ্য কমেন্ট করেছে, স্যার, আপনাকে দেখিয়ে আমার অ্যানাল ফিশার আপাতত ঠিক আছে, কিন্তু কোলোনোস্কোপি কি করা উচিত? যদি অ্যানাল ফিশার ডায়াগনোজ থাকে এবং সেটা অ্যানাল ফিশার যদি ঠিক হয়ে গিয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আপনার কোলোনোস্কোপি দরকার নেই। কিন্তু ভবিষ্যতে যদি ব্লিডিং পিয়ার বা রেকটাম দিয়ে ব্লিডিং হয় বা আবার যদি এই সিমটমস রিকার করে, তাহলে সেক্ষেত্রে আপনার একটা কোলোনোস্কোপি করে নেওয়া উচিত। এসকে মমতাজ আহমেদ শ্যামল কমেন্ট করেছে, ওভারিয়ান সিস্ট অপারেশন কি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা পসিবল? হ্যাঁ, ওভারিয়ান সিস্ট ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব এবং পেশেন্টের রিকভারি খুব ভালো হয়। তো সেই জন্য ওভারিয়ান সিস্ট ধরা পড়লে যদি সেটা ক্যান্সার না হয়, তাহলে ল্যাপারোস্কোপিক্যালি অপারেশন করা উচিত। ধন্যবাদ আমার ফলোয়ারদের, যারা এই রেগুলার আমার এই ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন। আমি চাইবো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি সেগুলো পরবর্তী এপিসোডে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।